লিগামেন্ট এবং টেন্ডন। তো লিগামেন্টকে আমি লিখি লিগামেন্ট, আবার লিখি টেন্ডন। তো দেখো এখানে অক্ষর কয়টা, অক্ষর কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে অক্ষর কয়টা, 6টা। অক্ষর 8টা, অক্ষর 6টা। এটা জাস্ট একটা ট্রিক আমি আর কি নিজে বানাইছি মনে রাখার জন্য, যাতে কনফিউজ পেস না লাগে, দুইটার কাজটা একটু পেস লাগে। তো দেখো এখানে কই 8টা, অর্থাৎ কি বেশি, কি বেশি। আর যার বেশি সে কি শক্তিশালী, কি কম। কম বলতে আর কি লিগামেন্টের তুলনায় কি অক্ষরের সংখ্যা কম, কম মানে কি কম শক্তিশালী। তো যেহেতু বেশি মানে বেশি শক্তিশালী, কম মানে কম শক্তিশালী, তো লিগামেন্টটা সেই জায়গাতেই ব্যবহার করা হবে যেখানে বেশি শক্তির প্রয়োজন হয় অথবা বেশি শক্তি দ্বারা কাজ করতে হবে। আর টেন্ডনটা ওই রকম জায়গায় প্রয়োজন হবে যেখানে লিগামেন্টের তুলনায় কম শক্তি লাগবে। তার মানে না যে একবারে কম শক্তি লাগবে আর কি, লিগামেন্টের তুলনায় কম শক্তি খরচ হবে। তো লিগামেন্টটা থাকে অস্থি প্লাস অস্থিতে। অস্থি প্লাস অস্থি মানে কি? দুইটা অস্থির সংযোগস্থলে। আমরা আমাদের দেহটাকে ধরে রাখছে অস্থি, দেহের ভারসাম্য রক্ষা করে অস্থি। তো দেহের এই অস্থির উপর ভর করে আমরা কিন্তু আমি দাঁড়ায় রয়েছি, বুঝছো? তো দেখো এখানে আমি যদি হাতটা মানে উপরে তুলি, তার মানে কি অস্থি, অস্থি প্লাস অস্থি, যে এই যে জয়েন্ট, এই জয়েন্টে মূলত কাজ করে লিগামেন্ট। টেন্ডনটা কোথায় থাকে? টেন্ডনটা থাকে অস্থি প্লাস পেশি। তো দেখো একটা অস্থি আর একটা অস্থিকে জোড়া লাগাইতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়, দুইটা কিন্তু অনেক ভারী ভারী কাজ করে। কিন্তু একটা অস্থি প্লাস পেশিকে জোড়া লাগাইতেও শক্তির প্রয়োজন হয়, তবে সেটা অস্থি প্লাস অস্থির তুলনায় অনেকটাই কম। তার মানে এটা যেহেতু কি অক্ষর সংখ্যা বেশি, শক্তি বেশি, তাই এটা কি দুইটা অস্থিকে জোড়া লাগায়। আর এটার অক্ষর সংখ্যা কম, শক্তি কম, দুইটা কি অস্থি প্লাস মাংস বেশিকে জোড়া লাগায়। তো এটা ছিল মূলত লিগামেন্ট আর টেন্ডন।